হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা এক্সপ্লেন করব ওমনিসিয়ান ট্রেডার ভিউ পয়েন্টের 3 নম্বর পর্ব। চ্যাপ্টারের শুরুতেই একজন ডকাপিকে দেখা যায়। সে আসে এবং বলে যে প্রথম সিনারিও শেষ হয়ে গেছে এবং প্রথম সিনারিওতে সার্ভাইভাল ছিল 5 জন। সেই সার্ভাইভার 5 জনকে দেখা যায়। তার মধ্যে ছিল লি হাইয়ুং সাং, ইয়ো সাংহা, সেই ছোট ছেলেটা ছিল, তার নাম ছিল লি গিলিয়ং, আর ম্যানেজার ছিল হান মায়ুং। আর শেষে দেখানো যায় যে আমাদের মেন ক্যারেক্টার কিম ডক যাই 5 জন সার্ভাইভ করেছিল প্রথম সিনারিওতে। তারপরে কিম ডক যাকে দেখানো যায় যে সে তার মুখের রক্তগুলো পরিষ্কার করছিল এবং বলছিল যে আমি কিভাবে সার্ভাইভ করলাম, আমি তো শুধু নোবেল পড়তাম। তারপরে কিম ডক যার সামনে একটা স্ক্রিন আসে এবং সেখানে থাকে যে কিম ডক যা মোট 124টা লিভিং বিংস মেরেছিল। একটা ছিল গ্রাস ওভার এবং 123টা ছিল তার ডিম। তারপর দেখা যায় যে কিম ডক যা যতগুলো কয়েন ওপেন করেছিল তা তার অর্ধেক হয়ে যায়, কারণ সে হাফ লিভিং বিং মেরেছিল সেই জন্য। তারপর ট্রেনের জানালা দিয়ে দেখা যায় যে একটা বড় সার্পেন্ট। সেখানে ম্যানেজার বলে যে এগুলো কি, তারা সেই সার্পেন্ট দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর টোকাপিকে দেখা যায় যে সে বলে যে ওয়াও অ্যামেজিং। কিম ডক বলে যে আমি একমাত্র রিডার যে জানতাম এই সব কিছু। এরপরে কিম ডক যাদের ট্রেনটা থেমে যায় এবং সেই বড় সাপটাকে দেখানো যায়। ম্যানেজার বলছিল যে এটা কেন এখন থামলো, ওই সার্পেন্ট সাপটা এদিকে আসছে। তারপরে সেই সাপটা তাদের সাইড দিয়ে চলে যায়। কিম ডক যা মনে মনে ভাবে যে এটা অ্যাটলিস্ট 7 গ্রেডের একটা মনস্টার হবে ওই সব সার্ভাইভালের অনুযায়ী। আর সে বলে যে যতক্ষণ আমরা এই সিনারিওর দ্বারা প্রোটেক্টেড আছি ততক্ষণ সেই সাপটা আমাদের অ্যাটাক করবে না। এরপরে দেখা যায় যে সেই ডোকাপির সাইড দিয়ে কিছু তারা চলছিল। ডক যা সেগুলো গুনতে থাকে, সেখানে মোট 21টা তারা ছিল। তাই কিম ডক যা বলে 21 জন আছে, সেজন্যই তো সে অনেক হ্যাপি। এরপরে কিম ডক যা বলে যে ডোকাপির মাথার উপর যতগুলো স্টার আছে সেই স্টার গুলোর একটা কনসোলেশন কেউ সেই চ্যানেলের সাথে কানেক্ট করে। তারপরে দেখানো যায় যে কনসোলেশন কি, কনসোলেশন হলো এই পুরা ওয়ার্ল্ডের একটা মিস্টিরিয়াস জিনিস যা ওই সব সার্ভাইভালে ছিল। তারা এই সকল ঘটনার জন্য মাস্টার মাইন্ড ছিল। এই কনসোলেশনরাই যে সব কিছু করতেছিল। কিম ডক যা বলে যে 21 এটা অনেক বেশি না, কিন্তু সাধারণত নতুন ডোকাপিদের জন্য এটা অনেক বেশি। তারপরে একটা নোটিফিকেশন দেখানো যায় যে সেখানে কিম ডক যাকে বলা হচ্ছিল যে কিম নামহন মারা গেছে, সেই জন্য দুটি কনসোলেশন তার প্রতি অনেক বেশি রাগ দেখাচ্ছে। কিম ডক যা বলে যে কিছু কনসোলেশন অনেক বেশি রেগে আছে কারণ আমি কিম নামহনকে মেনেছিলাম। তারপর দেখানো যায় যে কিম ডক যার স্ক্রিনে আরো দেখা যায় যে সেই সিনারিওর ইন্সপেকশনের জন্য তার পেমেন্ট একটু দেরিতে আসবে, তাই কিছুক্ষণ তাকে ওয়েট করার জন্য বলা হচ্ছিল। কিম ডক যা বলে যে গতকাল আমি এমন ছিলাম যে আমি শুধু সেই নোবেলটা পড়ছিলাম, কিন্তু এখন আমাদের পজিশনটা সুইচ হয়ে গেছে। এরপরে দেখানো যায় যে কিছু কনসোলেশন সেই সিনারিওটাতে অনেক খুশি ছিল এবং সেই কনসোলেশন কিম ডক যাকে 500 কয়েন স্পন্সরও করে। কিম ডক যা ভাবে যে কিছু কনসোলেশন আমাকে লাইকও করে। ইয়ো সংহা কিম ডক যাকে বলে যে কিম ডক যা তুমি কি ঠিক আছো। কিম ডক যা দেখে ইয়ো সংহাকে, ইয়ো সংহা কিম ডক যার দিকে হাত বাড়িয়ে দেয়। কিম ডক যা সেটা ধরে বলে যে আমি সরি, আমি তাকে বাঁচাতে পারিনি, সেই বৃদ্ধ মহিলাটির কথা বলছিল। তারপর ইয়ো সংহা বলে যে কিম ডক যা ধন্যবাদ তোমাকে, কারণ তুমি যখন সে বক্সটা ছুড়ে দিয়েছিলে সেখান থেকে একটা পোকা আমিও ধরছিলাম এবং সেটাকে মেরে ফেলতে পেরেছিলাম। কিম ডক যা বলে যেটা একটা কোইন্সিডেন্স ছিল, এরকম কোইন্সিডেন্স আর দ্বিতীয়বার নাও হতে পারে, তাই পরের বার থেকে তোমাকে নিজেই কিছু করতে হবে। কিম ডক যা ভাবে যে যদিও সে সবকিছু জানে না, তারপরেও সে অনেক স্মার্ট, সে এই কেউ তাকে সার্ভাইভ করেছে। সে অবশ্যই বুঝতে পেরেছে যে আমি তাকে কি বলতে চেয়েছিলাম। কিম ডক যা আরো বলে যে আমার এই সিদ্ধান্তটা কিছু লোককে বাঁচিয়েছে এবং কিছু লোককেও মেরেছেও। এরপর সে ডোকাপিটা এসে বলে যে তোমরা এখানে অনেকজনই সার্ভাইভ করেছো। এরপর ডোকাপিটা সেই কনসোলেশনের বলে যে তোমাদের ধন্যবাদ আমাদের চ্যানেলে স্পন্সরশিপ নেওয়ার জন্য। 20 জন কনসোলেশন আছে আমার এই চ্যানেলে। এরপর কিম ডক যা বলে যে 5 জন সার্ভাইভার এটা অনেক বেশি, আমি যেটা ভেবেছিলাম তার থেকে এটা অনেক বেশি। আমি এটি ভাবিনি যে লি হিউন সুকের একটি ভালো
স্কিল রয়েছে। তারপর সে সেই ছোট বাচ্চাটির দিকে তাকায় এবং বলে যে গিলিয়ং সেই ছোট বাচ্চাটিকে সেই পোকাটি দিয়েছিল, যার জন্য সেই ছোট বাচ্চাটি জীবিত ছিল। তারপর কিম ডকজা সেই বাচ্চার কাঁধে হাত দেয় এবং বলে যে তুমি কি বাঁচতে চাও? যদি তুমি বাঁচতে চাও তাহলে চলো আমার সাথে। এবার দেখানো যায় যে কিছু কনসোলেশনে কিম ডকজার কাজটি অনেক ভালো লেগেছিল, তাই তারা তাকে 200 পয়েন্ট স্পন্সর করে। কিম ডকজা ভাবে যে সামনের ইভেন্ট গুলোকে আমার সার্ভাইভ করার জন্য কনসোলেশনদের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। এরপর সেই ম্যানেজার টোকাপিকে বলে যে এখন কি তুমি আমাদের ছেড়ে দেবে? কিম ডকজা ভাবে যে ম্যানেজারের লাগ অনেক ভালো, যার কারণে সে সার্ভাইভ করতে পেরেছে। এরপর টোকাপি বলে যে তোমাকে রিলিজ করবো, তুমি কি জানো যে বাইরে কি হচ্ছে? তুমি কি দেখতে চাও যে বাইরে কি হচ্ছে? তারপর ম্যানেজার বলে যে আমরা তোমার সে কন্ডিশনটা ক্লিয়ার করেছি, তাই তোমার উচিত যে আমাদের এখন রিলিজ করা। এরপরে বাইরে সেই সার্পেন্টটাকে দেখানো যায় যে সেটা দেখে ম্যানেজার অনেক ভয় পেয়ে যায়। এরপরে টোকাপি বলে যে আমি আসলে এটা আশা করিনি যে এই কম্পার্টমেন্টে এতজন সার্ভাইভ করবে, কিন্তু তোমরা প্রমাণ করে দিয়েছো যে একটি কীট পতঙ্গ সার্ভাইভ করতে পারে। কিম ডকজা বলে যে তাহলে তার চোখে আমরা একটি কীট পতঙ্গের সমান। টোকাপি বলে যে প্রথম সিনারিও রিওয়ার্ড দেওয়ার পালা এখন। তোমরা যেহেতু ফার্স্ট সিনারিওটা কমপ্লিট করতে পেরেছো, তাই তোমরা এখন কনসোলেশনদের স্পন্সরশিপ পাবে। তারপর টোকাপি বলে যে তোমরা কেউই দেখে সন্তুষ্ট না, আসলে এটা অনেক বড় রিওয়ার্ড। কিম ডকজা ভাবে যে তাদের রিয়াকশনটা অনেক ন্যাচারাল, কারণ এখানে কেউই জানে না যে কনসোলেশন কি আর স্পন্সর কি, আমি ছাড়া কেউই জানে না। এরপর টোকাপি বলে যে আমি তোমাদের এক্সপ্লেন করি যে এটা কি। টোকাপি বলে যে তোমরা যদি সামনের সিনারিও গুলোতে পার্টিসিপেট করো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি মারা যাবে, সেখানে গ্রাউন্ড রেপ তারা। কিন্তু এখানে ইউনিভার্সের কিছু স্পেশাল ব্যক্তি রয়েছে যারা তোমাদের স্পন্সর করবে, তারা তোমাদের পাওয়ার দেবে। তোমরা এখন বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি। এরপরে লিহা হেসন বলে যে আসলে আমাদের কে স্পন্সর করবে। তারপর টোকাপি বলে যে আসলে তুমি কিছুই বোঝোনি, ঠিক আছে আমার কথা বলা শোনার থেকে তুমি নিজে থেকে দেখো। তারপর টোকাপি একটা চুটকি বাজায় আর তাদের সামনে একটি স্ক্রিন ওপেন হয়। সেই স্ক্রিনে দেখা যায় যে তাদের স্পন্সর সিলেক্ট করার জন্য বলা হয়েছে, যেখানে ছিল যে প্রথমে ছিল যে অ্যাবাসাল ব্ল্যাক ফ্লেম ড্রাগন, 2 নম্বরে ছিল যে ডিমন লাইক চার্জ অফ ফায়ার, 3 নম্বরে ছিল সেক্রেটিভ প্লটার, 4 নম্বরে ছিল পয়জনাল অফ দ্য গোল্ডেন হেভেন। এটা ছিল কিম ডকজারের স্কিনে। কিম ডকজাকে 4 জন চয়েস করছিল তাকে স্পন্সর দেওয়ার জন্য। তারপর কিম ডকজা ভাবে যে 4 জন আমাকে চয়েস করেছে। বলে যে আমার এখানে 2টা অপশন রয়েছে। তারপর কিম ডকজা বলে যে তুমি যদি আমাকে জিজ্ঞাসা যে তুমি কাকে চয়েস করবে সেটা আমি বলতে পারবো না, তোমার নিজে থেকে চুজ করতে হবে, যে যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই চুজ করো। এরপর কিম ডকজা বলে যে এই স্পন্সর সিলেক্টের সিস্টেমটা হলো যে কনসোলেশনরা টোকাপির চ্যানেল দ্বারা আমাদের লাইভ দেখে এবং তারা একজন হিউম্যানকে চুজ করে যাকে তারা সাপোর্ট করে এবং তাদের ইনকার্নেশন হিসেবে বানায় এবং তাদের কয়েন এবং পাওয়ার গিফট করে। আমার এখানে 4 জন কনসোলেশন আমাকে তাদের ইনকার্নেশন হিসেবে চায়, যদিও কনসোলেশনরা কখনো তাদের নাম রিভিল করে না। তারপর কিম ডকজা ভাবে যে সে ওয়েজ অফ সার্ভাইভাল অনুযায়ী মেন ক্যারেক্টার 5টি কনসোলেশনের অভার রিসিভ করেছিল, আমিও 4টি রিসিভ করেছি, 4ও কম নাম্বার নয়। এরপর কিম ডকজা ভাবে যে আমি ওয়েজ অফ সার্ভাইভাল পড়েছি, তো আমার কাছে এটা কোনো বিষয় না। তারপরে আমাদের দেখানো যায় যে অ্যাবাসাল ব্ল্যাক ফ্লেম ড্রাগনকে। তারপর বলা হয় যে অ্যাবাসাল ব্ল্যাক ফ্লেম ড্রাগন অনেক বেশি পাওয়ারফুল কনসোলেশন, যাকে বলা হয় যে ব্ল্যাক ক্লাউড। যদি আমি ব্ল্যাক ফ্লেম ড্রাগনের ইনকার্নেশন হই তাহলে আমি অনেক এক্সট্রিম স্ট্রং অ্যাটাক অ্যাবিলিটি পাবো, যদিও সামনের সিনারিওতে আমার ফিজিক্স এবং স্ট্যান্সের অনেক দরকার হবে। এই কনসোলেশনের পাওয়ার ইউজ করার পরে আস্তে আস্তে ইনকার্নেশন পাগল হতে থাকে এবং তার মাইন্ড হারিয়ে যায়, সে একজন খুনিতে পরিণত হয়। অরিজিনাল নোবেলে এটা কি নাম হনের স্পন্সর ছিল, তাহলে এরা আমাকে কেন চুজ করলো? তারপর সে তাকে রিজেক্ট করে দেয়। তারপর সেকেন্ডটা দেখে যে ডিমন লাইক জার্স অফ ফায়ার, এই নামটা হলো ইভিল এবং সিনের, যদিও ডিমন লাইক অ্যাকচুয়ালি কোনো ডিমন না। তারপর দেখানো যায় যে দা ওয়ার্ড জাজ অ্যান্ড ফায়ার। জাজ অ্যান্ড ফায়ার আসলে একটা আর্কেনজেল ইউরিয়াল, এটা একটা এঞ্জেল দেখানো যায়। তারপর কিম ডকজা তাকে রিজেক্ট করে দেয়। একবারে দেখানো যায় যে আমাদের সেক্রেটিভ প্লটার। এরপর কিম ডকজা বলে যে এটা এমন একটা কনসোলেশন যেটা খুবই কম পরিমাণে দেখানো হয়েছিল ওয়েজ অফ সার্ভাইভালে। তারপর কিম ডকজা ভাবে যে এটা কোনো পাওয়ারফুল কনসোলেশন না। তারপর সে
এটাকে পেন্টিং এ রেখে দেয়। ফাইনালি দেখানো যায় লাস্ট ওয়ানকে, পয়জনার অফ দ্য গোল্ডেন হ্যান্ডব্যান্ড। তারপর দেখানো যায় যে পয়জনার অফ দ্য গোল্ডেন হ্যান্ডব্যান্ড এটা আসলে ছিল আমাদের মানকি কিং। দ্য ডেড সে হেভেন্স ইকুয়াল সান হুকম, মানকি কিং যাকে বলা হয়। কিম ডকজা ভাবে যে এত পাওয়ারফুল কনসোলেশন কেন আমার দিকে ইন্টারেস্টেড। তারপর কিম ডকজা ভাবে যে আমি যদি মানকি কিংকে সিলেক্ট করি তাহলে কি আমি তার এগেইনস্টে জিততে পারবো। এরপর দেখানো যায় যে স্পন্সর সেকশন শেষ হয়ে গেছে। তারপর সে ডোকাপি আবার আসে এবং বলে যে তোমরা সবাই সিলেক্ট করে নিয়েছো। এরপর ডোকাপি বলে যেখানে একজন খুবই ইন্টারেস্টিং ডিসিশন নিয়েছে। তারপর সে ডোকাপি বলে যে তোমরা সবাই তো তোমাদের সিলেকশনটা শেষ করেছো, তাহলে তোমরা কিছুক্ষণ রেস্ট নাও, আমি এখন কিছু সময়ের জন্য যাচ্ছি এবং নেক্সট সিনারিওটা তৈরি করছি। 10 মিনিট পরে তোমাদের সাথে দেখা হবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।